শুধু যে শাড়িটা সুন্দর বলে তো হবে না, শাড়ির হ্যাঙ্গারটাও সুন্দর। সবুজ ভালো লাগে না, সবুজের ভিতরে লাল ফুটকে বাইরে হয়ে যায় তো। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আপনি কিভাবে এরকম একটা অপরিচিত লোককে ঢুকতে দিলেন? হ্যাঁ, লোকটা দেখতে কেমন? এই লোকটা যে কোনো সময় একটা ক্ষতি করতে পারে যে কারো। কোন লোকের কথা বলছেন? আরে ওই যে একটা লোকটা কিম্বুত একটা লোক, মাঝখানে শীতে এত বড় চুল, কালো করে একটা লোক। ও মানে আসলে আমি তো মানে লোকের দিকে কম তাকাই, আমি দেখিনি। দেখেননি মানে? লোকটাকে দেখেই তো মনে হয় যে সে কারো না কারো ক্ষতি করতে আসছে। আপনি এরকম একটা লোককে কিভাবে ঢুকতে দিলেন? ম্যাডাম আসলে বিষয়টা হয়েছে কি, উনি তো মানে আমাদের কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে যথাযথ পেমেন্টের মাধ্যমে মানে আমাদের বিলটা সাবমিট করার পরে আমাদের হোটেলে আছেন। আমি ওনাকে কেমনে বের করে দিই? কি যে বলেন না আপনি, এক্ষুনি আপনার অথরিটির সাথে কথা বলেন। এরকম একটা লোককে আপনি কিভাবে? আমি যত জানি এই রিসোর্টটা তো হানিমুন রিসোর্ট, তাই না? এখানে কাপড়রা আসে সবাই, আর লোকটা তো একা এসছে। আর আপনারা তো টাকার বিনিময়ে যে কাউকে যখন কিছু এখানে ঢুকতে দিতে পারেন না। বিষয়টা হচ্ছে মানে উনি তো অনেক আগেই ঢাকা থেকে মানে আমাদের এখানে বুকিং দিয়ে আছেন, তো সেই জায়গা থেকে ওনাকে আমি কিভাবে অপমান করি? ফাইন, আপনি বুকিং ক্যান্সেল করে দিবেন, আপনি টাকা ফেরত দিয়ে দেন। টাকা কেমনে ফেরত দিই ম্যাডাম? উনি তো আমাদের গেস্ট। তো কেন টাকা ফেরত দিতে পারবেন? কত টাকা আপনি আমাকে বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কিছু বলেন ম্যাডাম, আমি আপনার টাকা নিতে যাবো কেন? কর্তৃপক্ষ তো মেনে নেবে না এটা। আপনি কি জানেন না আমি কে, আমার পাপ্পা কে? আপনি জানেন না আমি চাইলে আমাদের থেকে তিনটা বড় এর থেকে রিসোর্ট আছে। আমি ওকে বলছিলাম এই রিসোর্টে আসতে দরকার নেই, তারপর তুমি এখানে চলে আসছো। কি দরকার এরকম ফালতু ফালতু লোকের মাঝখানে আসার? আপনি বলেন কত টাকা? আমি পাপ্পাকে এক্ষুনি ফোন দিচ্ছি, এক্ষুনি আমি টাকা পে করব। আর তোকে বলছিলাম না এখানে আসতে না। আপনি সবসময় টাকার বড় দেখা হয় না, এখানে টাকা কি হবে? টাকার বড়াই না, উনি কি বলছে শুনছো? ওই লোককে বের করবে না, এই জন্য আমি তোকে বলছিলাম। পাপ্পা এই রিসোর্টে বারবার বলছে আসতে না, তারপরে তুমি এখানে নিয়ে আসছো। রাখো তোমার পাপ্পার বুকে যায় বসে থাকো। তুমি আমার কাছে আসছো কেন তাহলে? আমি কারো বুদ্ধিতে চলি না, আমার সাথে আসছো, আমি যা বলবো সেটা শুনবা। তুমি পাপ্পার কথা শুনবা না? তোমার পাপ্পার কথা আমি কেন শুনবো? তোমার বাপের কি আছে, আমার বাপের কি নাই নাকি? তোর বাপের চেয়ে আমার 1000 গুণ বেশি আছে। থাক তোর পাপ্পা। আপনি যা দুটো যাও সেটা কল। আসো। পাপা শেষ, আমি দেখছি ম্যাডাম, টেনশন করবেন না। মানে আমি তো আসলে চলে গেলে আমি আছি ম্যাডাম, মানে বিষয়টা কিন্তু আমি দেখবো। কি অবস্থা রে তোর? আরে শালা, তুই আমাকে চিনিস না? আমি মিশু। হ্যাঁ শোন, এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখ, ঠিক আছে? আরে আগের নাম্বার ডিলিট করে ফেলো, ওই নাম্বারে যেই পরিমাণের ফোন আসে, ফোনের অত্যাচারে পাগল হয়ে যেতেছি। আর শোন, কোনো রকম প্রয়োজন লাগলে, যে কোনো ঝামেলা হলে এই নাম্বারে আমারে জানাবি, ঠিক আছে? সবারই কিন্তু নাম্বার দেই নাই, সেই বুঝে সবারই নাম্বার দিস না। আর হ্যাঁ, বিজনেসের কি অবস্থা? হ্যাঁ, ইটের ভাটার কি অবস্থা? ফ্রডের কন্ট্রাক্ট নিছিস? হ্যাঁ, আমি নাই, কি যে করতেছিস তুই বিজনেসের? এখানে তো বেশি দিন নাই, বিজনেসের অবস্থা যদি খারাপ কিছু করছিস তুই, তোর কিন্তু আমি তোর পর ফোন দিতেছি, রাখ। কিরে ভাই, কোনো সমস্যা? পেঁচার মতো তাকায় আছেন কেন? জান, লাঞ্চ করবে না? ক্লাস করতে সব কিছু তো টাইমলি করা উচিত, তাই না? লোকটাকে দেখছো? হ্যাঁ। হাই, টেকনিক্যালি দেখো। হেয়ারস্টাইলটা বাজে। আরে ধুর, হেয়ার স্টাইল ভালো করে দেখো। হ্যাঁ, এটা গেঞ্জি পরেছে, পুরা জেব্রা ক্রসিং মনে হচ্ছে। হ্যাঁ, তোর না আমি করে কি লোকটা না, মানে তাকানোটা কিরকম কাজগুলো অনেক সুন্দর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্দেহজনক লাগছে না? খুব সন্দেহজনক। খুবই রিস্কি তাহলে তো। চল চল চল, ভিতরে যে কথা বলি, হ্যাঁ, ভিতরে যে চল চল কথা চল বলি। চল চল।
এই এই তুমি এই যে আপনি আমার শালের পিছন পিছন ঘুরছেন কেন? কি আপনার উদ্দেশ্য বলেন তো? দেখছেন আকাশে কি সুন্দর সাদা সাদা মেঘ ভাইজে বেড়াইতেছে। রাখেন আপনার মেঘ ভাসছে, আপনি আমার শালের পিছনে ঘুরছেন কেন? কি আপনার উদ্দেশ্য ক্লিয়ার করেন। একটা মেঘের পেছনে আর একটা মেঘ ছুটে যাচ্ছে, ধরতে চেষ্টা করতেছে। কি সুন্দর নীল আকাশ। এই মিয়া, আপনি আমাকে চেনেন? আমার ক্ষমতা সম্পর্কে জানেন? আমি একজন ব্যবসায়ী, কারওয়ান বাজারের ব্যবসায়ী, সিন্ডিকেটের ব্যবসায়ী ভাই। আমি ট্রাকের ব্যবসা করি। আপনাকে কি করতে পারি জানেন? ট্রাকের চাকায় আপনাকে বাইরে দিনাজপুরে ভাড়া দিতে পারি। আমি আপনার দিকে তাকাইলে তো সহ্য করতে পারবেন না। মানে এটা কি? আপনি তো দিনাজপুরের পরিবহন ব্যবসায়ী, হ্যাঁ? আরে বাবা না, দিনাজপুর না, আমি হলো কারওয়ান বাজারের ট্রাক ব্যবসায়ী। হইল আমি সারা দুনিয়ার ব্যবসায়ীদের ট্রাক ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী আমি গায়েব করে ফেলতে পারি। দেখছে মেঘ গুলে কেটে গেছে, সূর্য উঠছে, সূর্য। সরি, দুপুরে আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সরি। বুঝলাম, ঠিক আছে, সরি। আমি কি একটু বসতে পারি? এই যে আপনি আমার সঙ্গে কথা বলেন। এই যে সুন্দর, কি খুব সুন্দর। এই যে দেখেন, এই যে শোনা যে আমার বউ যে সুন্দর, আমি আপনার থেকে খুব ভালো জানি। আপনি প্লিজ যাবেন। খুবসুরত। লোকটা কে? আমি চিনি না। তুমি ছিল না, তোমার বোনের পিছন পিছন গেল, তোমার উদ্দেশ্যে আসলো, আর তুমি তাকে চিনতে পারছো না। আমাকে বলবা আমি কি বোকা? চিৎকার করেন না, আমি সত্যিই চিনি না। একদম চিৎকার করে মাথা নষ্ট করে ফেলবো, কিন্তু চুলের মুঠি থেকে টান দিয়ে দিব একদম। আবার আছে, লজ্জা করে না? লজ্জা কি করে ভাঙতে আমি জানি। এই সমস্ত লোক কেন এসেছে আমার কাছে বলো? কি চাইছে তোমার কাছে? ক্লিয়ার করো। আপনি জিজ্ঞেস করেন কি চাই। আমি জানি না, তুমি বলো। তুমি জানো তুমি কি 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 চাই, কি চাই? জান না, জিজ্ঞেস করে আসেন, আসি মনে আশেপাশে। লাহা লজ্জা মান সম্মান তোমার তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই তোমার। তোমার বোনের নাই, তোমার নাই, কারণ নাই। তোমাকে যেতে হবে না। আমি বাড়িতে থাকবো না, মানে এই বাসায় থাকবো না, মানে এই ঘরে থাকবো না। আজকে তো আমি বাড়ি থাকবো। ঠিক আছে, আমি থাকবো না। স্নিগ্ধ একটা আবহাওয়া, সমুদ্রের উথাল পাথাল ঢেউগুলো আমাদের পায়ের কাছে আছড়ে পড়ছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। তোমার হাত আমার হাতে, টের পাচ্ছ? পাচ্ছি। আমরা হাঁটছি, অনেকটা পথ হাঁটছি। শো শো বাতাস আমার চুল তোমার চুল এলোমেলো করে অগোছালো করে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা হাঁটছি হাঁটছি তো হাঁটছি। কি অপূর্ব, কি অপূর্ব প্রকৃতির এই সৌন্দর্য। দূর থেকে আরো দূরে চলে যাচ্ছি। দূরে, অনেক দূরে মাছ ধরার ট্রলারগুলো
দেখতে পাচ্ছ? পাচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পায়ে যেন কি ঠেকলো। এ কি, ইটের টুকরা কেন? ইটা সুমনের পাইলে আমি ওরে উল্টা লটকায় রাখতাম। এই আমরা তো এখন সমুদ্রের পাড়ে, এটা অন্য ইটের টুকরা বলছি। এখন আমার সামনে সমুদ্র নয়, আমার সামনে খালি ইটা সুমন, আর ইটা সুমন ও আমার বিজনেস পুরো নষ্ট করে দিতে। ওরে আমি পাইলে কি যে করতাম আমি ওরে। না আদর, সরি, মানে তুমি কি বলছো? ইটের টুকরা নেই? আরে তুমি ইটের টুকরার মধ্যে পা আটকাইলো না, তারপরে তো আমার সামনে ইটা সুমন চলে আসলো, সমুদ্র সব ডিলিট হয়ে গেল, ইটা সুমন সামনে খাড়ায় থাকলো। তোরও ঠিক আছে, এটা হয়। আমরা আবার শুরু করি প্রথম থেকে। এই ধরো বিশাল সমুদ্র দেখতে পাচ্ছ? জি ভাই বলেন। না না, আমি ঠিক সময় মতো নির্ধারিত জায়গায় পৌঁছে গেছি। অদ্ভুত প্রকৃতি, খুবই সুন্দর। আমি তো প্রকৃতির মধ্যে হারাই গেছি ভাই। তুমি পৌঁছাইছো ঠিক মতো? জি ভাই, পাইছি। শিশিরকে পাইছো? শিশিরে পাইছি ভাই। শিশিরের ছবি যে পাঠাইছে ওই প্যাকেট পাইছো? জি ছবি ভাই, আমি তো ছবিটা হারাই ফেলছি ভাই। তাহলে তুমি কিভাবে শিশিরকে চিনবা? ভাই এই কটেজে একটাই মাত্র শিশির আছে। জি ভাই, আপনি খালি দোয়া রাখেন ভাই, আমি শিশিরে এখান থেকে ঠিকঠাক উঠাই নিয়ে যাব। এই চিপাই শোনা, চিপাই। চিপাই কেন? ভিতরে চলো, ভিতরে। যা করার চিপাই করতে হবে, ঠিক আছে? বাড়ির ভিতরে করা সম্ভব না। ছি, আমি 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 কাউকে মুখ দেখাতে পারবো না। এইভাবে কথা বলো না তো প্লিজ। আল্লাহ, মান সম্মান বলে কিছুই থাকবে না তখন। আরে আমরা যদি বেঁচে থাকি তাহলে তো মান সম্মান থাকবে, বেঁচেই না থাকলে মান সম্মান থাকবে কোত্থেকে? বেঁচে থাকবো না মানে? শোনো, আমি যেটা বলতেছি সিরিয়াস কথা বলতেছি, ঠিক আছে? যা করার এখনই করতে হবে, এইখানেই করতে হবে, ভেতরে কিচ্ছু করা। ছি, তুমি না, মানে আমি বিশ্বাসই করতে পারছি না এগুলো। কি বলছো তুমি? মানে সমাজে কেলেঙ্কারি হয়ে যাবে না? বরং ভিতরে চলো প্লিজ। না, বললাম না যা করার এখানেই করতে হবে। শোনো, ইম্পর্টেন্ট কথা বলতে তোমার এখানে নিয়ে আসছি, আগে ইম্পর্টেন্ট কথাটা শোনো তুমি, ঠিক আছে? কথা? হ্যাঁ কথা। ও শোনো, ওই যে লোকটা আছে না, লোকটা থেকে তুমি দূরে থাকবা। কোন লোকটা? ওই যে কালা করে লোকটা। ছি, তুমি একটা লোক কিভাবে কালো বলছো? একটু কম বুঝো, ঠিক আছে? সে ভালো লোক না, তার মতলব খারাপ আছে, বুঝছো? কেন, কি হয়েছে? ও তোমায় কিছু বলছে? বলো, ও কি বলেছে তোমাকে আমাকে বলো। আমি দুটো বুক ডন নিয়ে একদম দেখিয়ে দেবো তাকে। ও যদি আমারে কিছু বলে, আমি কি তোমারে বলতে যাবো? আমি একাই তো ওরে সাইজ করতে পারি, তোমার তো দরকার নাই আমার। আমাকে কিছু বলেছে? হ্যাঁ, তোমারই কিছু বলছে, তোমারে গুম করে দিতে চায়। মাই গড, আমি ভীষণ ইনসিকিউর হয়ে গেলাম। হ্যাঁ, আমি বলতে আমার মার কাছে আমি ফিরে যেতে পারবো না তখন। ঠিক আছে, আমি আছি না, আমাকে প্লিজ, আমার ভয় লাগছে। জান, তুমি টেনশন করো না, আমি আছি না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পারবো না। এখন শোনো, তুমি খালি ওর কাছ থেকে দূরে দূরে থাকো, ওর সামনে করবে না, ঠিক আছে? জান, আমাকে তুমি। আরে আমি আছি, চলো সামনে করবে। আমাকে লুকিয়ে রাখো, ওর সামনে যাবে, মাথা খারাপ। ভাই আপনি আমার কই পাঠাইছেন? কেন, কি হয়েছে? অদ্ভুত, সবই তো অদ্ভুত। কি অদ্ভুত? প্রকৃতি খুব সুন্দর। কি সুন্দর সুন্দর করতেছো? আমি যে কাজ করতে পাঠাইছি ওটা করছো? চেষ্টা তো করতেছি ভাই। চেষ্টা করতেছো মানে? একটা ছোট বাচ্চাকে কিডন্যাপ করতে এতক্ষণ লাগে? বাচ্চা তো না ভাই, পূর্ণ বয়স্ক ব্যক্তি, বড়। হ্যাঁ তুমি কোন জায়গায় গেছো? হ্যাঁ ভাই, আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানাই তো আইছি। তুমি যে জায়গায় গেছো ওই জায়গার নাম কি? নাম
মমতা পল্লী, আমি তো মায়া কাটায় উঠতে পারতেছি না ভাই। তুমি মমতা পল্লীতে গেছো কেন? তোমাকে বললাম ট্যুরিজম রিসোর্টে যাইতে। প্রতিবার কেন এমন হয় ভাই? আমি কেন মায়া কাটায় উঠতে পারি না? তুমি এখন রাগ করে আছো? বুঝছো, আমি তো অনেক হট টেম্পারেড। শুনো, দাঁত খেয়াল খারাপ না। আমি সব সহ্য করতে পারি, আমার পাপ্পাকে নিয়ে কেউ কথা বলবে এটা আমি সহ্য করতে পারি না। আর তুমি আমার পাপ্পাকে নিয়ে কথা বলছো। কি করবো বলো? এই বুড়া বেটা তুমি সব জায়গায় নিয়ে আসো। বুইড়া? তুমি আমার পাপ্পাকে বুইড়া বললা? তোমার থেকে আমার পাপ্পা কত স্মার্ট, কত হ্যান্ডসাম তুমি জানো? তুমি তোমার পাশে বসছো কেন? যাও যাও তুমি এখান থেকে। আরে যা, বসলাম না তোর পাশে। স্টুপিড। ফালতু। তুমি ফালতু। পাপ্পা পাপ্পা পাপ্পা। কি অবস্থা? হ্যাঁ, এই তো, কেমন আছেন? এই কুলে তুমি, আর এই কুলে তুমি, মাঝখানে আমি বয়ে চলে যায়। কি হ্যাঁ, কপতিরা সারাক্ষণ একদম কাছাকাছি থাকো, একদম মানে আটসাট হয়ে বসে থাকো। আজকে এত দূরে কেন? কোনো ঝামেলা? বলবেন না ভাইয়া, এই স্টুপিডটা সারাক্ষণ আমার পাপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। বাপ্পাকে? পাপ্পা? পাপ্পা মানে পাপ্পা, আমার আব্বু। ও বাব্বা। পাপ্পা? পাপ্পা কি হয়েছে? পাপ্পা সারাক্ষণ আমার পাপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। ছি, আপন মায়ের পেটে শ্বশুরের সাথে এসব বাজে আচরণ করতে না। এগুলো কি করছো? এটা পাপ্পাকে কেন খারাপ ব্যবহার করবে তুমি? আপনি তো জানেন না, এই পাপ্পা ক্যারেক্টারটা যখন খুশি তখন এন্ট্রি নেয় লাইফে। খাওয়া নাই, দুপুর নাই, রাত নাই, সকাল নাই। হ্যাঁ, কি ব্যাপার? তোমার পাপা যেখানে সেখানে এন্ট্রি মারবে কেন? একটা ছেলের তো পার্সোনাল লাইফ বলে একটা কথা আছে, তাই না? মিথ্যা বলছে। ও আমার পাপাকে সহ্য করতে পারে না, ও সারাক্ষণ পাপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। কখন আমি আমার পাপাকে সব জায়গায় নিয়ে আসি? আরে এই পাপ্পার জন্যই তো ভাই আমার এই অবস্থা। আমার কেমন বিয়ে করে ওর সাথে ওর পাশে বসে থাকার সময় বলেন, এখন আমি সুন্দর মতো ক্লাস করবো, ঘুরে বেড়াবো, আরো 10টা প্রেম করবো। এই পাপ্পা যে আমার বাবাকে বলছে অল্প বয়সে আমাদের বিয়ে দিয়ে দিছে। তাও তো ঠিক, একটা বাচ্চা ছেলে, একটা অপরিপক্ক ছেলে, হঠাৎ করে তোমার পাপ্পা কেন তার পাপ্পার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল? ও এখন সময় হয়েছে বলো? সময় হয় নাই, 6টা বছর প্রেম করছে, তাহলে আর কবে বিয়ে করবে ও? 6 বছর প্রেম করেছো? দেখতে মনে হয় একটা টুনটুনি বাচ্চা, তুমি তো একেবারে ঝোনা পাকা হয়ে গেছো। একা থেকে আর তালিবাজ, আমি একা প্রেম করছি, ও করে নাই, ও আইসা লাভ দেয় না আমার উপর। এই তোমার হাত দেখি বাজাও তো। হ্যাঁ, এই তো 2 হাতেই। হ্যাঁ, এক হাতে তো বাজে না। ও তো ঠিকই বলেছে, 2 হাতে তালি বেঁধেছে। তুমি কেন এরকম করেছো? আমি কি করেছি এখানে? এই স্টুপিডটা কি ভাবে আমি কি এতিম নাকি? আমার কি বাবা নাই? আমি কি ভাই চাইছি নাকি? হ্যাঁ। হ্যাঁ, তোর পাপ্পা আছে, আমার বাবা নাই। ও বাবার বাড়ি কি বরিশাল যে একদম নদী পথে ভেসে ভেসে আসবে? ওরও তো পাপা আছে, সে তার দু একটা কথা পাপা বলতেই পারে। ওই জন্য আমার পাপার পিছে পড়ে। আমি কি খারাপ বলছি যে ওর এস্টাবলিশ আমার পাপা আছে না? এস্টাবলিশ তোর পাপ্পা কি করবে? তোর পাপা আমার কি? আমি তোর পাপার কথা চলি না পড়ি। হ্যাঁ তাই তো। তো পাপা কি ওকে খাওয়ায় না পড়ায় যে তুমি এইভাবে কথা বলবে? ওর সাথে কথাই বলবো না। এই মেয়ে মানুষ কাঁদছে, এটা ঠিক না কিন্তু। আমার মনে হয় কান্নাটা থামানো উচিত। কান্দুক একটু বেশি করে কান্দুক। কি আজব রে বাবা, কাদের সাথে বসলাম?